আপনাদের চাঁদপুরের বিখ্যাত কি? চাঁদপুরের বিখ্যাত হচ্ছে ইলিশ। ইলিশ। তাই আমার জন্য ইলিশ নিয়ে আসবেন পরবর্তীতে আসার সময়। ইনশাল্লাহ। পাওয়া যায় আসলে আপনাদের এই চাঁদপুর হ্যাঁ, ইলিশ পাওয়া ওখানে যায়? চাঁদপুর ইলিশ পাওয়া যায়। মানে নদী থেকে যখন উঠে। আমি তো আহ, যতটুকু জানি চাঁদপুর ইলিশ নদী থেকে নাকি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ? সহজে মানে শহরের দিকে আসে না। আচ্ছা আচ্ছা। নদী ওখান কাছে থেকে ঘাটের থেকেই সবাই বিক্রি করে নিয়ে যায়। আপনি কখনো খেয়েছেন আদৌ চাঁদপুরের ইলিশ? হ্যাঁ, আমি খেয়েছি। খেয়েছেন না? হ্যাঁ, অরিজিনালটা খেয়েছেন? হ্যাঁ, অরিজিনালটাই। আচ্ছা। তাহলে আপনাদের চাঁদপুর বিখ্যাত হচ্ছে ইলিশ দিয়ে নাকি? জি। আর কিছু? আর কিছু বলতে আহ পিঠা আছে, হুম, অনেক ধরনের পিঠা আছে। আচ্ছা আচ্ছা। চাঁদপুরের এটা শীতকালে অনেক ভালো ইয়ে পিঠা। হয়। হ্যাঁ। কোন পিঠাটা বেশি জনপ্রিয়? আহ, সম্ভবত হ্যাঁ। নকশা পিঠা। নকশি পিঠা। হ্যাঁ, নকশি পিঠা। নকশি পিঠা, আচ্ছা। আর কিছু? আর কিছু বলতে আমার জানার মতো আর কিছু নাই। আচ্ছা। আপনি যে চাঁদপুরের মানুষ, আপনাদের কুমিল্লা চাঁদপুরের মানুষদেরকে তো মানুষ অনেক বাজে মিন করে বা অনেক ইতর টিতর বলে। বাট হ্যাঁ, আপনি কখনো এসব শুনেছেন কিনা আপনার? হ্যাঁ, এই তো প্রতিনিয়ত হয়, কারণ মানে আমরা আপনার নিজে। জেলার পরিচয়টা দিতে আপনার কেমন আ- লাগে? না, আমার কাছে খারাপ লাগে না, কারণ মানুষ যে যেখানে যার অবস্থিত সেটা নিয়ে তাকে গর্ব করতে হবে। আপনি এটা গর্ব করেন? অবশ্যই করি, কেন করব কিভাবে না? গর্ব করেন? কারণ এটা সবকিছু মিলিয়ে তো আমার জন্ম হচ্ছে বাংলাদেশ। জি। ঠিক আছে, তো আমার বাংলাদেশের মাতৃভূমিকে যদি আমি ভালো না বাসি, তাহলে আর কি বলবো? Good. কারণ এখন মানুষের সমাজের মাঝে অনেকে অনেক কথা বলে, আচ্ছা আচ্ছা দেশ নিয়ে জেলা নিয়ে অনেকে অনেক কথা বলে। আচ্ছা। মানুষের কথা কখনো আমি কান দিই না, আসল কথা হচ্ছে এটা। থ্যাংক ইউ সো মাচ, খুব চমৎকার উত্তর ছিল। আচ্ছা যাই হোক, তাহলে আপনার চাঁদপুরও অনেক সুন্দর। চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ, নকশি পিঠা, এবং দিন শেষে আমি বাঙালি, আমার দেশকে আমার ভালোবাসতে হবে। থ্যাংক ইউ সো অবশ্যই। মাচ, বেশি আমার ভালো লেগেছে।